প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি 2016 পাশাপাশি 2012 আপার মামলার ক্ষেত্রে আজ উঠে আসছে চাঞ্চল্যকর খবর আপডেট, কোর্টের আর্জেন্ট সংবাদ। তাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাব একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি কেস স্ট্যাটাস। অবশ্যই আজকের ডেটেই গুরুত্বপূর্ণ মামলা ছিল 2012 আপার প্রাইমারির মামলা, এবং সেখানে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, দেখুন নেক্সট হিয়ারিং ডেট কিন্তু অনেক লং পড়ে গিয়েছে এবং সেটি হচ্ছে 22শে জানুয়ারি 2025। এই মামলা আমরা বরাবরই দেখে আসছিলাম সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের বেঞ্চে এই মামলা। তো সেক্ষেত্রে আজকে এই মামলার কিন্তু নেক্সট হিয়ারিং ছিল এবং আজকের ডেটটাকে ধরলে পরবর্তী ক্ষেত্রে যে স্ট্যাটাস এইমাত্র উঠে এলো তা হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট ইতিমধ্যেই কিন্তু চলে গেল 22শে জানুয়ারি 2025-এ। অবশ্যই স্টেজ অফ কেসের যে স্ট্যাটাস সেটি হচ্ছে অ্যাবজন্ট হিয়ারিং পর্যায়ে এই মামলা কিন্তু 22শে জানুয়ারি 2025-এর জন্য চলে গেল শুনানির ক্ষেত্রে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে 37 নম্বর আইটেমে, অবশ্যই সিরিয়াল নম্বর 37 নম্বর আইটেমে এই মামলা ছিল অ্যাবজন্ট হিয়ারিং স্টেজে। তো সেক্ষেত্রে আর কোনো অর্ডার কপি উঠে আসে কিনা আমরা সেই দিকে ফোকাস রাখছি। এর সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করব। এখন অবধি অর্ডার কপি আপলোডেড হয়নি, অর্ডার কপি এলে তুলে ধরবো যদি আসে। তো সেক্ষেত্রে এই মামলা আবার চলে গেল 22শে জানুয়ারি 2025-এ। যদি এর মাঝখানে কোনো আর্জেন্ট তথ্য উঠে আসে সবটাই প্রোভাইড করব। আপাতত চাঞ্চল্যকর আপডেট উঠে আসলো 2012 আপার মামলার ক্ষেত্রে। প্রসঙ্গত উল্লেখ্য 2016 আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটা ভাইটাল হতে চলেছে। দেখা যাক কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।